নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এটাই আমাদের আকীদা, এটা কিয়ামত পর্যন্ত এই আকীদায় আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? কিন্তু 18,000 মখলুকাত, সৃষ্টির সেরা, সৃষ্টির মধ্যে একজন শ্রেষ্ঠ করেছেন, তিনি আর কেউ না, আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে শুধু যে আমরা মানুষরা চিনি, মানুষদের জন্য আমার নবী, শুধু মানুষদের জন্য নবী নয়, 18,000 মখলুকাতের জন্য আমার নবী। সুবহানাল্লাহ বলেন। জিন্দার জন্য নবী, যারা মরে গেছেন তাদের জন্য আমার নবী নবী। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা কেন বললাম? মসজিদে নববী, আপনাদের কষ্ট হচ্ছে? মসজিদে নববীর মধ্যে পৃথিবীর ইতিহাসে আমার নবীর যেই ঘরের মধ্যে, যেই মসজিদের মধ্যে প্রথম খুতবা দিয়েছেন মসজিদে নববী, এই মসজিদে নববী প্রথম নির্মাণ করেছেন খেজুর গাছকে ফাড়িয়ে তক্তা বানিয়ে সুন্দর করে মসজিদে নববী নির্মাণ করেছেন। মসজিদে নববীর ফিলার ছিল খেজুর গাছের ফিলার। সুবহানাল্লাহ বলেন। গাছ যখন দুনিয়ার জমিনে দণ্ডায়মান থাকে, ওই গাছ জীবিত, ওই গাছের ভিতর প্রাণ আছে। বিজ্ঞান বলে, দুনিয়া বলে, আমাদের আকল বলে, যেই গাছ জমিনের মধ্যে অক্ষত আছে সেই গাছ জীবিত। এই গাছকে যখন কেটে ফেলা হয় সেই গাছ মুর্দা হয়ে যায়, মরে যায়, ঠিক কিনা? গাছ কেটে ফেললে তার কি নাই? আর জীবন নাই। ওই খেজুর গাছ, আমার নবীজি যেই গাছের মধ্যে, একটি খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আমার নবী নামাজ আদায় করতেন, মিম্বরে বসে খুতবা আদায় করতেন। ওই গাছের সাথে আমার নবীজি হেলান দেওয়ার কারণে আমার নবীজির পিছনের শরীর মুবারকের মধ্যে ওই গাছের, খেজুর গাছের ছাপ আমার নবীজির শরীর মুবারকে লেগে গেল। হযরত আনাস বিন মালিক বলেন, আমার নবীজির শরীর মুবারক এত সুন্দর ছিল, এত সফট ছিল, রেশমের তুলার সাইতেও তুলতুলে ছিল। সুবহানাল্লাহ। আমার নবীজির গাম মুবারক মেশকাম্বরের চাইতেও সুগন্ধি ছিল। সুবহানাল্লাহ। এবং নবীর পিছনে যখন ওই মাদার গাছের ছাপ যখন লেগে যায়, ওই অবস্থায় সাহাবে কেরামরা ঘরের মধ্যে এসে পরিবার পরিজনের সাথে এই কথাটা শেয়ার করেছেন, এই কথা আলোচনা করেছেন। আমরাও বলি, আমরা দুনিয়ার জমিনে যখন আমরা গরমের মৌসুমে যখন আমরা একটি পাটের মধ্যে বেশিয়ে যখন শুয়ে পড়ি, সেই পাটের ছাপ আমাদের পিছনে উঠে যায় কিনা? এরকম আমার নবীজির কেউ পিছনে ছাপ উঠে গেল, সাহাবে কেরামরা ঘরের মধ্যে এসে বললেন, মা বোনদের সাথে এই কথাটা শেয়ার করেছেন, মা বোনদের সাথে এই কথাটা বললেন যে মসজিদে নববীতে আমার নবীজি যখন শুয়ে পড়েছেন পিঠের মধ্যে ওই খেজুর গাছের ছাপটা উঠে যায়। একজন মহিলা, আনসারি সাহাবী মহিলা আয়েশা, যার নাম ছিল আয়েশা, ওনার স্বামী ইন্তেকাল করেছেন। ওনার স্বামী মরে যাওয়ার সময় তার কাছে কিছু সম্পদ, টাকা পয়সা রেখে গিয়েছেন। তখন আয়েশা, এই কথাটা আয়েশার কানে আসলো। আয়েশা চিন্তা করলেন, আমার স্বামী তো মারা গেলেন, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকা দিয়ে আমি মনে মনে তিনি চিন্তা করলেন, আমি যদি আমার নবীজির কাছ থেকে যদি অনুমতি পাই, আমি নবীজির জন্য একটি সুন্দর মিম্বরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। উনি এই চিন্তা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে চলে গেলেন, হুজরা মুবারকে চলে গেলেন। আম্মা জান আয়েশা, আপনার কাছে একটি আরজি নিয়ে আমি এসেছি, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, আমার স্বামী মরে গেল, আমার হাতে কিছু টাকা পয়সা দিয়ে গেছেন, আমি চাই, আমার কাছে একজন কাঠমিস্ত্রিও আছে যিনি একটি সুন্দর চেয়ার বানাতে পারবেন, মিম্বর বানাতে পারবেন, এমন একজন কাঠমিস্ত্রিও আমার কাছে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনার কাছে আমি এসেছি, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটু অনুমতি প্রার্থনা করবেন, আমি যাতে নবীজির জন্য একটি মিম্বরের ব্যবস্থা করতে পারি। সুবহানাল্লাহ।
নবীজির কাছে আরজি পেশ করা হলো। আমার নবীজি অনুমতি দিলেন। পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে, পৃথিবীর ইতিহাসে প্রথম মিম্বার যিনি নির্মাণ করেছেন উনি একজন মহিলা আনসারী সাহাবী আয়েশা। ওনার নাম কি? হযরত আয়েশা। তাহলে ইসলামের মধ্যে নারীদেরও কি রয়েছে? ভূমিকা রয়েছে, তাদের ত্যাগ রয়েছে, নারীদের কুরবানি রয়েছে, নারীরাও ইসলামের মধ্যে অবদান রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই মিম্বার যখন নির্মাণ করা হলো, মিম্বার বসার জায়গার স্থানে যখন মিম্বার বসালেন, ওই জায়গার মধ্যে একটি খেজুর গাছের, যে গাছের মধ্যে আমার নবীজি হেলান দিতেন, ওই গাছটা মসজিদের এক জায়গায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। ওই গাছ জিন্দা নাকি মুর্দা? এটা আপনার থেকে প্রশ্ন করছি। মুর্দা, এটা কেটে ফেলা হয়েছে। তো ওই গাছ কি করা হয়েছে? এমনি দেখা আমরা দেখতেছি ওই গাছ কি মরা গাছ। ওই গাছ যখন আমার নবীজির সংস্পর্শ যখন আর পাচ্ছে না, নবীজির ছোঁয়া যখন আর পাচ্ছে না, ওই গাছ কান্নার রোল এসে গেল। ওই গাছের মধ্য থেকে চোখের পানি ঝরতে লাগলো। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলছি, রূহ বের হওয়ার নাম মৃত্যু হলে ওই গাছের মধ্যে রূহ কে দিয়েছে? আল্লাহ। তাহলে বোঝা যায় যারা দুনিয়াতে জীবিত মুমিন জীবিত, যারা দুনিয়াতে জীবিত কবরের জিন্দেগিতে জীবিত মুমিন জীবিত, হাসরেও জীবিত। যারা দুনিয়ায় মরা কবরেও তারা মরা, হাসরেও মরা উঠবেন শাস্তি পাওয়ার জন্য। তাহলে আমরা মুর্দা নাকি জিন্দা? জিন্দা। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। আমি কথা বোঝাতে পারছি কোত্থেকে কোথায় চলে গেছি রেফারেন্স দিতে দিতে। দুনিয়ার জমিনে আমরা আলোকিত, আমরা মসজিদ সাজাই বাতি দিয়ে, কত সুন্দর। এগুলা আবার অনেকের থেকে এগুলা চুলকায়, বলে এগুলা বেদাত হলো আমরা করব। আমরা এখানেও আলোকিত থাকবো, খবরও আলোকিত থাকবো। সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়ায় আলোকিত থাকে কবরও তাদের জন্য আলোকিত হয়। যারা এখানে অন্ধকারে থাকে কবরও তাদের জন্য কি অন্ধকার। ঠিক কিনা? আমরা লাইটিং করি, আমরা যে কোনো একটা অনুষ্ঠান পেলে, ঈদে মিলাদুন নবী আসলে, শবে বরাত আসলে, শবে কদর আসলে, শবে মেরাজ আসলে, আমাদের মসজিদকে, আমাদের রাস্তাঘাট সাজালে, ছেলেবেলা, নতুন প্রজন্ম, দেশে উৎসাহ, এগুলা দেখে কি হবে? উৎসাহিত হবে। আর না হলে কি হবে? এটা যদি আপনি পালন না করেন, ওই ছেলে সেই সময় টিভি দোকানে বসে থাকবে। ঠিক কিনা? অযথা সময় নষ্ট করবে। তার চাইতে ভালো মসজিদে এই ধরনের ইসলামী সংস্কৃতি যখন আমরা সমাজে যখন চালু করব, আমাদের সমাজ ইসলামী সমাজ ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা? রসুল বাদ দিয়ে আপনি ইসলামী সমাজ কায়েম করবেন? হাউ ক্যান পসিবল? আপনি রসুল বাদ দিয়ে ইসলামী সমাজের চিন্তা করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। আরে বুঝেও কেন বুঝো না, আরে বুঝেও কেন বুঝো না, ঈমান হলো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ আগুন জ্বালাইলো, ইব্রাহিমকে ফেলাইলো,
নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে ফেলাইলো আরে আগুন হলো ফুল বাগিচা আরে আগুন হলো ফুল বাগিচা একটি পশম জ্বলল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসিয়া কেলে প্রেমের কেলা ফেরাউন দে যে কত জ্বালা আসিয়া কেলে প্রেমের কেলা ফেরাউন দে যে কত জ্বালা আরে আসিয়া বলে ও হে ফেরাউন আসিয়া বলে ও হে ফেরাউন জীবন গেল কলেবা ছাড়ব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাবাজান মুরব্বির কেরাম আমার নবীজি মেরাজুর রজনীতে আল্লাহর সাথে দিদার করেছেন এই আকীদা আমরা বিশ্বাস করি এই আকীদা যারা বিশ্বাস করেছেন প্রথম যিনি বিশ্বাস করেছেন উনি সিদ্দিক আকবর হযরত সাইয়েদনা আবু বকর হতে পেরেছেন সুবহানাল্লাহ আর যে বিশ্বাস করে নাই সে আবু জাহেল হয়েছে দুনিয়ার জমিনে এই পর্যন্ত অনেক অনেক সুন্দর সুন্দর নাম রাখে কেউ আবু জাহেল রাখে না কারণ আবু জাহেল মানে মূর্খ মূর্খদের বাপ মূর্খদের বাপ এই নামকে সবাই ঘৃণা করে এই নামকে সবাই অপছন্দ করে আবু জাহেল কারো নাম রাখা হয় না ঘৃণার কারণে কিসের কারণে ঘৃণার কারণে আবু জাহেল হয়েছেন মেরাজুর নবীকে যারা বিশ্বাস করে নাই আজ থেকে ১৫০০ বছর পরে এসেও অনেক ভাই বলার দুঃসাহস দেখায় মেরাজুর নবী কখনো সম্ভব না নাউজুবিল্লাহ ১৫০০ পরে এসেও এই ধরনের কথা বলার দুঃসাহস আমরা শুনতে পাই বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া মাধ্যমে এগুলো কিছু নয় এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানের বড় বড় ডলারের চক্রান্ত ঠিক কিনা তাহলে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই মেরাজুন নবীকে আমরা মনে প্রাণে আকীদায় সর্বাঙ্গে মেরাজুন নবীকে আমরা বিশ্বাস করি তার নাম হবে ঈমানদার সুবহানাল্লাহ বলেন মেরাজুন নবী আমার নবীজি এই ঘটনা আপনারা সবাই জানেন আমি আপনাদের জন্য এই কথাটাই বোঝার জন্য মেরাজুন নবীতে আমার নবীজির মেরাজুন নবীর আলোচনা যখন আমরা করব নবীজি হাজির নাজিরের আকীদা আমরা আমাদের ক্লিয়ার হয়ে যাবে আমরা মানে আমার নবী হাজির এবং নাজির পৃথিবীর ইতিহাসে আল্লাহর ৩০০০-এর অধিক আল্লাহর সিফাতি নাম আছে আমরা যদিও বা ছাত্রছাত্রীদেরকে পড়াই আল্লাহর ৯৯ নাম হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর ৩০০০ সিফাতি নাম সুবহানাল্লাহ বলেন আল্লাহর কত হাজার নাম ৩০০০ সিফাতি এই ৩০০০ সিফাতি নাম আল্লাহ তার প্রিয় হাবিব মুস্তাফাকে দান করেছেন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে কারো উপাধি কেউ যদি বহন করে নিয়ে যায় সেটা সহ্য করবে না যেমন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম ঠিক কিনা গৌসে পাকের নাম হচ্ছে গৌসুল আজম এটা উপাধি গৌসে পাকের নাম কি গৌসুল আজম পৃথিবীর ইতিহাসে আর কোন গৌসুল আজম আসবে না গৌসুল আজম পীর আসবেন কিন্তু কেউ হতে পারবে না গৌসুল আজম হতে পারবে না অনেকে খাতেমুল ওলি খাতেমুল বেলায়েত বিশেষণ দিতে চায় এরকম অনেক বিশেষণ দেয় এটা রং কথা এটা ভুল কথা খাতেমুল ওলি হতে পারে না খাতেমুল বেলায়েত হতে পারে না কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের আবির্ভাব ঘটতে থাকবে আসতে থাকবে ঠিক কিনা
সেজন্য খাতামুল বেলায়েত হতে পারে না, খাতামুন নবিয়্যিন হবে না কিয়ামত পর্যন্ত। খাতামুন নবিয়্যিন আসবে না কিয়ামত পর্যন্ত, খাতামুল বেলায়েত হবে না। আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ পাক নবীজিকে হাজির বানিয়েছেন, নজির বানিয়েছেন, বশির বানিয়েছেন, মুহাইমিন বানিয়েছেন, মুজাম্মিল বানিয়েছেন, মুদাসসির বানিয়েছেন, ইয়াসিন বানিয়েছেন, তাহা বানিয়েছেন, ঠিক কিনা? এভাবে করে আমার নবীজির 3000 উপাধি, আল্লাহর দেয়া উপাধি সবগুলো আমার নবীর জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ সেখানের মধ্যে বিন্দু মাত্র আল্লাহ কার্পণ্য করেন নাই। আল্লাহ এটা চিন্তা করে নাই আমার নবীজিকে আমি উপাধি দিয়ে দিলে আমি আল্লাহর শান কমে যাবে, নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি 3000 নাম দিয়ে ফেলে, উপাধি দিয়েছেন কি? উপাধি এগুলা সিফত দিয়েছেন, মূল নাম হচ্ছে আল্লাহ। সেই নামটা কিন্তু কারো রাখা জায়েজ নাই। আল্লাহ তো এক, আল্লাহ কত? এক সংখ্যা। উপাধি দিয়েছেন, আল্লাহ থেকে কি কোনো কিছুর অভাব হয়ে যাবে? নাউজুবিল্লাহ। সামিউল বাসির করেছেন আল্লাহ। আল্লাহ নিজেও ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ নবীজির শান ইন্নাহু হুয়াস সামিউল বাসির। সুবহানাল্লাহ বলেন। সামি আল্লাহ করেছেন, বাসির আল্লাহ করেছেন। আমি যে কথা বলতে চেয়েছিলাম, বাসির বলার কারণ দুনিয়ার জাহির হায়াত শেষ হওয়ার পর আমার নবীজির চোখ মোবারক 60টা। কয়টা? হাদিস শরীফের ইবারত, ফীহি আইনান তুবসিরান ওয়া উযনান তুসমিআন। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত যখন এসে আমার নবীজিকে সার্জারি করেছেন, কি করেছেন? সার্জারি, অপারেশন বুঝেন তো? অপারেশন যখন জিবরিল আমিন করলেন, সেই অপারেশনের মধ্যে কোনো ছুরির ব্যবহার হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সেই অপারেশনের মধ্যে কোনো রক্ত প্রবাহিত হয় নাই। সুবহানাল্লাহ। অপারেশন করলে দুনিয়ার নিয়ম মোতাবেক একজন মানুষকে যখন অপারেশন থিয়েটারে যখন ঢুকানো হয়, তাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে বেহুশ করা হয় আগে, ঠিক কিনা? কিন্তু আমার নবীজিকে মেরাজুর রজনীতে যখন সার্জারি করেছেন, শরীর যখন অপারেশন করেছেন, সেখানে কোনো ইনজেকশন, বেসুদের ইনজেকশনের ব্যবহার হয় নাই। সুবহানাল্লাহ। কারণ আমার নবী যদি একটা মুহূর্তের জন্য যখন অবচেতন হয়ে যেত, দুনিয়া সব ফানা হয়ে যেত, দুনিয়ার অস্তিত্ব টিকে থাকতো না। আমার নবীজি কিভাবে অবচেতন হবেন? সুবহানাল্লাহ বলেন না? কি বলেন? এই মেরাজুর রজনী আমার নবীজিকে অপারেশন করেছেন, এগুলা মালাকুল মউত দেখেছেন, এগুলা জিবরাইল আমিন দেখেছেন। এই জিবরাইল আমিন ছাড়া কেউ দেখে নাই। আমার নবীজি নিজের শরীর মুবারক, যেই নিজের শরীর মুবারকের অপারেশন করছেন, এটা আমার নবীজির নিজের চোখ মুবারক দিয়ে সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, আমি নবী মুস্তাফার কাছে সিনা মুবারকের মধ্যে 2টি চোখ দেখেছি এবং কপালের মধ্যে 2টি চোখ রয়েছে, সিনা মুবারকের মধ্যে 2টি চোখ রয়েছে, পিছনের শরীর মুবারকের পিঠের মধ্যেও 2টি চোখ রয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চোখ কয়টা? 6টা। কান কয়টা? 6টা। নবুয়তের কান দিয়ে কিয়ামত পর্যন্ত কে কি করবেন, কে কি চিন্তা করছেন, দুনিয়ার জমিনে ও কিয়ামত পর্যন্ত সর্বশেষ জান্নাতের মধ্যে যিনি প্রবেশ করবেন, তাকে পর্যন্ত আমার নবীজি এখন থেকে দেখে ফেলেছেন। সুবহানাল্লাহ। কি বলে নবীজি? হাজির নাজির নয়, দলিলের মাধ্যমে কথা বলবো। আরো পাবেন ইনশাআল্লাহ, আরো পাবেন। আমার নবীজিকে আমরা সেজন্য এই মেরাজুন নবীর দিকে যখন আমরা তাকাই, আমরা বুঝি নাই, বুঝতে পারি
আমাদের নবী কোন সাধারণ মানুষের মতো কোনো মানুষ নয়, সুবহানাল্লাহ। কিন্তু এমন দুঃসাহস দেখায়, নবীজিকে আজকে থেকে ১৫০০ বছরে কাফেররা বলেছিল কাহেন, কাফেররা বলেছিল সাহের, জাদুঘর বলেছিল, আমার নবীজিকে শায়ের বলেছিল, কবি বলেছিল, আমার নবীজিকে জ্যোতিষী বলেছিল, অনেকে আমার নবীজিকে বলেছিল বাশারুম মিসলুনা, এই নবী তো আমাদের মতো নবী, নাউযুবিল্লাহ। ওয়াকালু মালি হালাত وقالوا ما لهذا الرسول ياكل الطعام ويمشي بالاسواق। ওই কাফেররা, ওই মুনাফিকরা বলেছিল নবীজি আমাদের মতো মানুষ না হলে তিনি বাজারে কেন যান, আমাদের মতো কেন খান, এগুলা তারা প্রশ্ন করেছিল। আজকে থেকে ১৫০০ বছর পরে এসেও এই ধরনের প্রশ্ন আমরা শুনতে পাই, ঠিক কিনা নাউযুবিল্লাহ? শুনি কিনা? ১৫০০ বছরে কাফেররাও এই কথা বলেছিল, এখন আমরা সেই কথা শুনি। প্রিয় হাজরিনে কেরাম, আমরা আশিকে রাসূলরা মেরাজুন নবীকে দেখে আমরা বিশ্বাস করি নবীজি আমাদের মতো সাধারণ মানুষ নয়। এখন এক শ্রেণীর ভাইয়েরা দলিল দে, তাহলে উহুদ যুদ্ধে মানুষ না হলে নবীজির শরীর মুবারক থেকে রক্ত কেন প্রবাহিত হলো? এটা তাদের দলিল। মানুষ না হলে রক্ত কেন আসলো? এই রক্ত, হাদিস শরীফ একটু ভালো করে পড়বেন, ওই রক্ত জমিনের মধ্যে পড়ে নাই, সুবহানাল্লাহ বলেন। আমরা উহুদ যুদ্ধ, ওই রক্ত পড়ার কারণে আল্লাহ এটা বুঝাতে চেয়েছেন যে তোমরা যাতে আমার হাবিবকে খুদা মনে না করো, সুবহানাল্লাহ বলেন, যাতে কি মনে না করো? খুদা মনে না করো। সেজন্য উহুদের ময়দানে আমি নবীজির শরীর মুবারক থেকে রক্ত বের করে তোমাদেরকে শিক্ষা দিয়েছি, তোমরা যাতে সেই নবীর জন্য নিজের জীবনকে কুরবানি করতে পারো, সুবহানাল্লাহ। আমরা উহুদের ময়দান দেখে বুঝি নবীজি খোদা নয়, আবার মেরাজুন নবী দেখে বুঝি নবীজি আমাদের মতো মানুষ নয়, সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে স্পষ্ট আমাদের আকীদা, এটাই আমাদের আকীদা। প্রিয় হাজরিনে কেরাম, আমার নবীজি সার্জারি হয়ে গেল, অপারেশন শেষ, নবীজিকে যখন নিয়ে যাওয়া হলো, নবীজিকে মসজিদুল হারাম থেকে সরাসরি বাইতুল মুকদ্দাসের রাস্তায় নিয়ে যায় নাই, সরাসরি নিয়ে যায় নাই, নিয়ে গেছেন যে একটু ঘুরিয়ে ওই বাইতুল মুকদ্দাসের পাশে একটি জবলে কসিবে আহমদ, একটা পাহাড়ের নাম কি? জবলে কসিবে আহমদ। যে পাহাড়ের মধ্যে হযরত সৈয়দানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফ আছে, সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফের নাম, কবর শরীফের নাম কি? জবলে কসিবে আহমর, লাল পাহাড়। এটার নাম কি? কিতাবে লাল পাহাড়, এটার নাম কি? লাল পাহাড়, জবলে কসিবে আহমর। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালাকুল মউত আসলেন, মালাকুল মউত আসার পরে বলে যে আমি আপনার কাছে এসেছি আপনার জান কবজা করার জন্য। এটা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালাম মালাকুল মউতে এক থাপ্পড় দিয়ে দাঁতগুলো সবগুলো ফেলে দিলেন। এগুলা এই কথা আপনারা মোটামুটি জানেন মনে হয় সবাই। দাঁত পড়ে গেল, মালাকুল মউতের দাঁত পড়ে গেল। মালাকুল মউত আল্লাহর কাছে এসে বললেন, আল্লাহ আপনার নির্দেশ পালন করতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা খলিলুল মুসা কলিমুল্লাহর সাথে দেখা করেছি, যখন জান কবজ করার কথা যখন বলেছি আমাকে থাপ্পড় দিয়েছেন। আল্লাহ বলেন তুমি তাহলে কোনো আদবের খেলাফ করেছো, সুবহানাল্লাহ বলেন। মত দুই কিসিম, মত হ কিসিম, মতের কথাই তো ইসালি সব মাহফিল, তো একটা ঈদে মিলাদুন নবী, আমার নবীজির ঈদের কথা, নবীজির কথাই তো বলতেছি, এখানে কি কোনো কথা আছে? কোনো কথা নাই। ঈসা আলাইহিস সালাম মাহফিল যেহেতু বল, মত দুই প্রকার, মত প্রকার যে মতে ইখতিয়ারি, মতে ইদতারারি। মতে ইখতিয়ারি হচ্ছে নবী রাসূল মত, নবী রাসূলের কাছে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত নবী রাসূল থেকে অনুমতি চাইবে, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের যেই মত
আমাদের মৌতের নাম হচ্ছে মৌতে এদতারারি। এখানে কোনো ক্ষমতা নাই, কোনো ইচ্ছার কোনো দাম নাই। আমরা গালের মধ্যে এক লুকমা বাদ দিলাম, এই গাল বাদ যে ঠোড়ালা পর্যন্ত আসবে সেটার কোনো গ্যারান্টি নাই। আমরা ঘুমাতে গেলাম, সকাল হবে এটার কোনো গ্যারান্টি নাই। আমরা কোনো কাজের জন্য ঘর থেকে বের হলাম, ঘরের মধ্যে যে পুনরায় জীবিত ফিরে আসতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। আমরা এখানে ওয়াজের ময়দানে আমরা বসেছি, এখান থেকে বাড়ি যাওয়ার মতো কোনো সুযোগ, এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। সদা সর্বদা আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়। এই মৌতের নাম হচ্ছে মৌতে এদতারারি। দুই ধরনের মৌত। আল্লাহ বলেন, তুমি আমার মুসা কলিমুল্লাহ থেকে তুমি কি অনুমতি চাইছো কিনা? তখন মালাকুল মউত বললেন, আল্লাহ আমি তো অনুমতি চাই নাই, সেজন্য তো তোমার এই দশা হয়েছে। যাও, তুমি যাও, আবার গিয়ে মুসা কলিমুল্লাহর কাছ থেকে তুমি অনুমতি চাইবা। ওই মালাকুল মউত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার আসলেন। আসার পরে আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন যে তুমি দরজার কাছ থেকে প্রথম অনুমতির জন্য একটি সালাম দিবে। সুবহানাল্লাহ। দরজার বাবুস সালাম, দরজার এখানে বাবুল, দরজার কাছে যখন যাবে সেখান থেকে একটা কি দিবা? সালাম দিবা। এটা হচ্ছে অনুমতির সালাম। আমরা এখান তো দরজায় গিয়ে বলে দরজা বাজিয়ে দেবে যে বাঁ মেলাই, এরকম অভ্যাস আমাদের আছে কিনা? কিন্তু আমার নবী বাবুস সালামের মধ্যে আমার হুজুর আছেন, এখানে অসংখ্য হাদিস দিয়েছেন। বাবুল ইস্তিজান, অনুমতির অধ্যায় মিশকাত শরীফের মধ্যে আছে। বাবুল ইস্তিজান, অনুমতির অধ্যায়। নবীর সুন্নতি তরিকা, নবীর সুন্নতি যেই নিজাম, যেই ফান্ডামেন্টাল আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা কোনো মুমিন ভাইয়ের ঘরের দরজায় যখন যাবে তুমি প্রথমে একটি অনুমতির সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত আসলেন, আসার পর দরজার সামনে দাঁড়িয়ে একটি সালাম প্রদান করলেন। হযরত সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মালাকুল মউত তুমি আসো। আসার পর মালাকুল মউত প্রথমবার এসেছিলেন, আসার সাথে সাথে বললেন আপনার জান কবজা করার জন্য এসেছি। এসে কিছু না বলে দাঁড়িয়ে থাকলেন, চুপ করে বসে থাকছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাওরাতের কোন একটি মশালা মশাইলের জন্য খাতা কলম নিয়ে লেখার অবস্থার মধ্যে আছেন। মূসা আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত তুমি বসো। বসার পরে তিনি বসলেন। বসার পরে বললেন, তুমি কি জন্য এসেছো এবার বলো। সুবহানাল্লাহ বলেন, কি জন্য এসেছো এবার বলো। মালাকুল মউত বলেন, হে মূসা কলিমুল্লাহ, আল্লাহর নির্দেশে আপনার কাছে আমি এসেছি আপনার জান কবজ করার জন্য। কিন্তু জান কবজ করার প্রথমে আপনার কাছ থেকে আমি অনুমতি প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার জমিনে কারো কাছে এসে কি মালাকুল মউত জিজ্ঞেস করবে যে আপনি কি এখন মরবেন নাকি কালকে মরবেন? এটা বলবে? নবী রাসূলদেরকে এই কথা বলেন। অথচ আমাদের কি সাধারণ মানুষের মওতের জন্য মালাকুল মউত এমন আকৃতি ধারণ করে, যেই রূপ ধারণ করার কারণে অনেক মইয়ত কি করে? প্রস্রাব পায়খানা করে ফেলে, ঠিক কিনা? এটা কিসের জন্য? ভয়ে। কিসের কারণে? মালাকুল মউত এত ভয়ঙ্কর রূপ ধারণ করে। আল্লাহর কাছে আমরা ফানা চাই, আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই ধরনের বড় ধরনের ভয়ঙ্কর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আমরা এই ভয়ঙ্কর মৃত্যুর ভয়ঙ্কর মুখোমুখি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? বাঁচতে চাইলে রসুলকে আপনি সুপারিশকার বানান। রসুল সুপারিশকারী শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার জন্য আমার নবী সুপারিশকারী। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাযালিকা জাআলনাকুম, এখানে অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে আযম আছেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ বলেন। মানুষদেরকে একজন অপরজনের জন্য সাক্ষী দিবেন, আমার নবীও উম্মতের জন্য সাক্ষী দানকারী। সুবহানাল্লাহ। এই সাক্ষী সব সময় নবীর কথা বলি, আমার নবী নিজ কানে শুনছেন। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা নবীর আছে কিনা নাই? এগুলো অনেকবার বলি, অনেক জায়গায় বলি, কিন্তু আফসোস আমাদেরকে
এক কদম সামনে দিলে পিছনে টানার মানুষ বেশি, সামনে এক কদম দিলে আপনাকে টেনে হেসড়ে 10 কদম পিছনে নিয়ে যাওয়ার মানুষ বেশি। বড় আফসোস, কিয়ামত খুব বেশি দিন নাই। আমি ছোট মানুষ, আপনাদেরকে আমার এখানে অনেক বাবার সমতুল্য, দাদার সমতুল্য মানুষ এখানে আছেন, ভাইয়ের সমতুল্য নওজোয়ান ভাইয়েরা। মৃত্যুর আগে আমাদেরকে অন্তত আল্লাহর রাসূলের সামনে কিভাবে যাব এই পরিবেশটা আমাদেরকে সৃষ্টি করতে হবে। আর না হয় দুনিয়াতেও কল্যাণ হবে না, কবরের জিন্দেগিও অন্ধকার, হাসর নসরও অন্ধকার ছাড়া কোনো উপায় নাই, রাসূল ছাড়া কোনো উপায় নাই। গভীর মনোযোগ। মালাকুল মউত যখন এই দলের প্রস্তাব অনুমতি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মালাকুল মউত, আমার তো অনেক কিছু কাজ বাকি রয়ে গেছে, আমি তো এখন চলে যেতে পারবো না, আমার কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো শেষ হলে আমি তখন চিন্তা করব। মালাকুল মউত আল্লাহর দরবারে আরজি করলেন, আমার আরো কিছুদিন থাকতে হবে। এই কথা যখন বললেন, মালাকুল মউত আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ, আপনার মুসা কলিমুল্লাহ তো এখন আসতে চাচ্ছে না, আরো কিছুদিন থাকতে চাই, ওনার নাকি অনেক কাজ বাকি থেকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে জিবরাইল আমিন, তুমি আমার মুসা নবীর থেকে তুমি জিজ্ঞাসা করো সে কতদিন থাকতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি কতদিন থাকতে পারবো। আল্লাহর দরবারে যখন পেশ করা হলো, আল্লাহ আপনার কাছে জানতে চায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আরো থাকতে চায় আরো কতদিন থাকতে পারবে। আল্লাহ বলেন, এই ঘরের বাহিরে একটি গুড়া রয়েছে, এই গুড়ার শরীরের মধ্যে যত রেশম আছে অত রেশম পরিমাণ হায়াত আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। গুড়ার রেশমের মধ্যে যত লুম আছে, যত খেস আছে, এত পরিমাণ, এত সম পরিমাণ তাকে হায়াতের বাজেট দিয়ে দিব। এখন পৃথিবীর কোন যন্ত্র, কোন বিজ্ঞান, কোন কিছু আছে ওই গুড়ার ক্যাশ গণনা করার জন্য? না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপরেও গুড়ার ক্যাশ পরিমাণ হায়াত দিবে, ঠিক আছে, এরপরেও কি মরে যেতে হবে? মালাকুল মউত বলেন, হ্যাঁ এরপরেও মরে যেতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর হযরত মাওলানা মিসবাহুল হক বদরি সাহেবের আগমন। আল্লাহ আমাদের মাঝে প্রধান মাহফিলের প্রধান আকর্ষণ উপস্থিত হয়েছেন। তাহলে উনি চলে আসা মানে আমার ইতিটা না, হুজুর চলে আসা মানে আমার সংক্ষিপ্ত করে দেয়া। তা আমি এই কথাটা বলে দেব খুব সংক্ষিপ্ত আকারে, এই কথা বলে আমি শেষ করব। আমি আসলে আমার আলোচনার বিষয়বস্তুর দিকে আমি এখনো যেতে পারিনি, আলোচনার বিষয়ের দিকে এখনো আমি যেতে পারিনি, অর্থাৎ এদিক সেদিক করতে করতে দেরি লম্বা হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, এখন তুমি মালাকুল মউতকে বললেন, তুমি তোমার কাজ আরম্ভ করো। মালাকুল মউত বললেন, আপনার জান কবজ এখানে হবে না, ফিলিস্তিনের জমিনে হবে না, কারণ আপনি ফরিয়াদ করেছেন আল্লাহর দরবারে, আপনি নবী হতে চান নাই, আপনি শেষ নবীর উম্মত হতে চেয়েছেন, আপনি নবী হতে চান নাই, আপনি নবী মুস্তাফার সাথে সাক্ষাৎ চেয়েছেন। আপনার সাক্ষাৎ, আপনার আশা, আপনার উদ্দেশ্য পূরণ করার জন্য আপনার মওত এখানে হবে না, আপনার মওত হবে জবলে কসিবে আহমরের মধ্যে। জবলে কসিবে আহমরের মধ্যে নিয়ে গেলেন, কারণ নবী রসুল যেখানে ইন্তেকাল করেন সেখানে জানাজা, সেখানে দাফন। আমরা এমনি মানুষরা তো এক জায়গায় মৃত্যু, আরেক জায়গায় দাফন, আরেক জায়গায় এরকম হয় না, কিন্তু নবী রসুলের হুকুম হচ্ছে যেখানে তাদের ওয়াফাত সেখানেই জানাজা, সেখানেই সেই স্থানে কি খবর। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি যখন গেলেন, নবীজি যাওয়ার আগমনের বার্তা পেয়ে মুসা আলাইহিস সালাম আগে থেকে দাঁড়িয়ে গেলেন। এখন দাঁড়িয়ে যখন গেলেন, শুধু খুদ আমার নবীজি মুস্তাফা হাজির নাজির নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তো হাজির নাজির। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আগমন করবেন সেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকে কেমনে জানলেন? জানার পর আমার নবীজি বললেন, মররতু
বিকবরিন মূসা ফারাআইতু মূসা ইউসাল্লি কাইমান, আমি যখন মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে গমন করছি তখন মূসা নবী আমি নবীজিকে দেখে ইউসাল্লি কাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন ইউসাল্লি মানে যদি আমাদের এখানে তাহকিক করা হয়, ইউসাল্লি মানে নামাজ আসে, ইউসাল্লি মানে দোয়া আসে, ইউসাল্লি মানে ইস্তেগফার আসে, ইউসাল্লি মানে রহমত আসে, কিন্তু ইউসাল্লি কাইমান যখন বলেছেন এখানে দাঁড়ানোটা শর্ত করেছেন। দাঁড়ানোর নাম নয়, শুধু দাঁড়ানোর নাম নামাজ নয়, দাঁড়ানোর নাম যদি নামাজ হতো, নামাজের মধ্যে রুকু আছে, নামাজের মধ্যে সুজুদ আছে, নামাজের মধ্যে কুউদ আছে, নামাজের মধ্যে জলসা আছে, এগুলোর নাম নামাজ। তারা এখানে ইউসাল্লি কাইমান মানে নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীজি মুলাকাত করার পর আমার নবীজি বাইতুল মুকদ্দাসের মধ্যে চলে গেলেন। বাইতুল মুকদ্দাসের মধ্যে 1,26,000 পয়গম্বর আমার নবীজিকে ইস্তেকবালিয়া দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন। সেখানেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দণ্ডায়মান। ওই 1,26,000 পয়গম্বরের মধ্যেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। ওই বুরাকের গতি এমন ছিল, এক ফলকের মধ্যে, মুহূর্তের মধ্যে চোখের পলকে যতটুকু যায় এই চোখের পলকের দৃষ্টি অতিক্রম করার ক্ষমতা ওই বুরাকের ছিল। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নামাজ পড়তেন, নামাজ পড়ার জন্য সময়ের দরকার, নামাজের সাথে সাথে নামাজ ফিরানোর শর্ত নাই। নামাজের মধ্যে সূরা কেরাত আছে, রুকু আছে, সিজদা আছে, তাশাহুদ আছে, সালাম ফিরানো আছে, এগুলা করতে করতে অনেক সময়ের দরকার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও ছিলেন। বাইতুল মুকদ্দাসের মধ্যেও 1,26,000 পয়গম্বরের সাথে সংযুক্ত হয়েছেন। সুবহানাল্লাহ। মূসা নবী একজন, দুই জায়গায় দেখা যায়। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি বললেন, আমি যখন সপ্ত আসমান যখন অতিক্রম করছে, ষষ্ঠ আসমানের মধ্যে গিয়ে আমি এখানেও মূসা কলিমুল্লাহকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কয়জন? তিনজন। একজন মূসা কয় জায়গায়? তিন জায়গায়। প্রিয় হাজিরিনে কেরাম, নামাজ এই মূসা আলাইহিস সালাম নবীজি হাজির না হলে বাইতুল মুকদ্দাসের যে 2 রাকাত নামাজ আদায় করেছেন সেখানে নবী রাসূলরা কোত্থেকে আসলেন? কি নামাজ কি রূহের সাথে পড়ে? রূহদেরকে নামাজ পড়িয়েছে? রূহকে নামাজ পড়াইতে পারে? নামাজ পড়ানোর জন্য কি লাগবে? শরীর লাগবে, উপস্থিতি লাগবে। তাহলে 1,26,000 পয়গম্বর কি হাজির এবং নাজির? শুধু আমাদের মুস্তাফা নবীজি হাজির নাজির এরকম নয়। এটাই হচ্ছে আকীদা। প্রিয় হাজিরিনে কেরাম, আমার নবীজি আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবারে গিয়ে একজন মেহমান যখন কোনো ঘরে অতিথি হয়ে যায়, কিছু না কিছু হাদিয়া তোহফা হাতে করে নিয়ে যায়। এটাই হচ্ছে শিষ্টাচার। আমার নবীজি আল্লাহর দরবারে গিয়ে বললেন, আল্লাহ, অন্যান্য 1,26,000 পয়গম্বর আপনার কাছে আপনার সাক্ষাতের জন্য চেয়েছেন, আপনি অনুমতি দেন নাই। খুদ আল্লাহ আপনি নিজে আমি নবীকে মেহমান বানিয়ে আপনার কাছে নিয়ে এসেছেন। আমি আপনার জন্য সেরকম কিছু আনতে পারি নাই। আমি মেহমানের যে মেহমানিত্ব নাস্তা উপহার হিসেবে আপনার কাছে নিয়ে এসেছি আমার গুনাহগার উম্মতকে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার গুনাহগার উম্মতকে আপনার জন্য হাদিয়া স্বরূপ এনেছি। আল্লাহ বলেন, এমন একটি মন্ত্রক্ষণে আপনি হাবিব আপনার গুনাহগার উম্মতকে বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। সেই উম্মত হয়ে কিভাবে নবীর বেওয়াফাই আমরা করি? আল্লাহ সন্তুষ্ট হয়ে নবীজিকে কিছু দেয় না। এগুলো অনেক শুনেছেন, 50 ওয়াক্ত, আমি এগুলো 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ উপহার হিসেবে আমরা পেয়েছি। এই নামাজ পড়ার মাধ্যমে সমাজকে আমাদের সাজাতে হবে। আর না হয় ডেলি প্রতি ঘন্টাও যদি আপনারা মাহফিল করেন, নামাজ না পড়েন, এই ধরনের মাহফিলের কোনো প্রয়োজন, কোনো উপকারিতা নাই। এই নামাজ পেয়েছেন, আমার নবীজি নিজে মেরাজ করেছেন, শুধু এটা নিয়ে 7 কফরের মতো নিজে বেঁচে যান নাই। আমার নবীজি আমাদের জন্য মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। আসসালাতু মেরাজুল মুমিনিন। হে আমার উম্মত, তোমরা নামাজ আদায় করো বেশি বেশি। নামাজ আদায় করলে তোমার সাথে আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, এই নামাজের যেই উপকারিতা, এগুলা যদি জানতো, মহিলা মা বোনেরা যদি জানতো, আমেরিকান একজন ডাক্তার, একজন গবেষক
নামাজ নিয়ে গবেষণা করেছেন। উনি বলেন আমার মা বোনরা যদি নামাজের সিজদার মধ্যে কি ফায়দা কি উপকারিতা এটা জানতো, তারা সিজদা দিকে মাথা উঠানোর চেষ্টা করতো না। সুবহানাল্লাহ বলেন। ওই আমেরিকান ডাক্তার গবেষণা করেছেন, মহিলারা, পুরুষ তো আছেই, মহিলাদের কথা বললেন যে যে মহিলা বেশি বেশি নামাজ আদায় করবে, সিজদা আদায় করবে, ওর চেহারা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো ফেয়ার অ্যান্ড লাভলি ডলতে ডলতে এগুলো ফেয়ার অ্যান্ড লাভলির দাম বেড়ে যাচ্ছে সুন্দর হওয়ার জন্য, অথচ আমার নবীজি ফর্মুলা দিয়েছেন তোমরা নামাজ আদায় করো, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে তোমাদের চেহারা নুরানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ ফাঁকা, আজকে দেখেন জুমা যাওয়ার জন্য এখানে জায়গা পাওয়া যায় না, কিন্তু ফজরের নামাজ এক কাতার। আফসোস, ফজরের নামাজ এক কাতার থেকে বেশি হয় না, এমনি অন্যান্য নামাজও 2-3 কাতারে। অহেতুক বসে থাকে রাস্তাঘাটে, দোকানপাটে, অহেতুক মানুষের গীবত শেখায়তে সমস্ত কাজ করতে করতে প্রতিবেশীর এই কথা ওই কথা সেই কথা বলতে বলতে সময় চলে যায়। নামাজ, আমি আপনাদের কাছে সেজন্য ছোট মানুষ, একদম ছোট মানুষ, এখানে সবচেয়ে ছোট মানুষ আমি হাত জোর করে আপনাদেরকে বলবো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সমাজ সুন্দর হবে, প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকবেন। হিংসা, হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা এই দুনিয়ার স্বার্থের জন্য সম্পর্ক নষ্ট করবেন না। যে লাইনে থাকুক না কেন সম্পর্কটা বাই বাই হয়ে থাকবেন। এই কথাটা কি খারাপ? বাই বাই হয়ে থাকবেন, কারণ আপনি যখন মরবেন আপনার ভাই আপনাকে হাটিয়া করে নিয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবেন। আপনার আপনজন, প্রতিবেশী, যে হোক না কেন, প্রতিবেশী 3 ধরনের: অমুসলিম অনাত্মীয় প্রতিবেশী, অমুসলিম আত্মীয় প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী। এই অমুসলিমও যদি আপনার প্রতিবেশী হয়, তাকেও আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার, ঠিক কিনা? তাকে আপনি প্রতিবেশীর যে হক আছে, যে অধিকার আছে, সেখান থেকে আপনি মাহরুম করতে পারবেন না। আল্লাহ রাসূল কত সুন্দর, এই সুন্দর জিনিস দিয়েই তো মানুষদেরকে ইসলামের পথে আনতে হবে। হিংসা দিয়ে নয়, হানাহানি করে নয়, মারামারি করে নয়, কাদা ছুটাছুটি করে নয়। আমি দিনের সাথে অনুরোধ জানাবো, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই কথা রেখে, এই আবেদনটুকু রেখে আমি আমার আলোচনা এখানে ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার কথা যদি কোনো